মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়, তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ, যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদ আছে, গরু কিনেছে, মোষ কিনেছে, দুম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারেন। আপনি ছাগল খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দুম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়। এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত, আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে, কখনোই সম্ভব নয়, আল্লাহ নেয়ও না। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। কি পরীক্ষা? বিবাহ হয়েছিলেন, বিয়ের 60 বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে 90-এর কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে। আর এটাও শুনে রেখে দেন, আগেকারের মানুষ 2000, 1500, 1200, 800, 900 বছর করে বাঁচত। কথা শুনছেন তো? হ্যাঁ, বাঁচত। আব্বাজানের 90 কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছে। সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন, যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো, বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো। রেখে দিয়ে চলে এলেন। 1 বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখব। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 1 বছর কেটে গেছে, হুকুম আসে না, অপেক্ষায় রয়েছে কবে আল্লাহ পাকের হুকুম আসবে। এমন সময় 1 বছর পর হুকুম এসেছে, হে আমার খলিল ইব্রাহিম, যা আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও, তবে মনে রাখবে কাছে যেতে পারবে না, দূর থেকে উটের পিঠে চেপে দেখবে। কি পরীক্ষা দেখো। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উঠে পিঠে চেপে হুজুর আমার রওনা দিয়ে দিলেন। দূর
থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে, 1 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে দেখে, জানটা বড় ছিঁড়াছিঁড়ি করে। কতটা দোয়া চাওয়ার পরে, এতদিন পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। হুকুম আল্লাহ রেখে আসতে হবে, রেখে এসেছি। 1 বছর পর যদি এসেছি কাছে যাওয়ার হুকুম নাই, যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না। তে আওয়াজ এসে যায়, ইব্রাহিম রওনা দাও। আবার আব্বা জান দেরি না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার হুজুর আমার ফিরে আসলে। মাকসাদ একটাই হবে, আমার মালিককে আমি খুশি করব। সেই হলো শ্রেষ্ঠ মানুষ। পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয়, আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয়। আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয়, পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয়, ও আম ঘরের ছেলের ইজ্জত আল্লাহর কাছে বেশি, দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে। তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয়, আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সবকিছুই আল্লাহর জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে আসলে, আবার পরের বারে আল্লাহ হুকুম দিলে। এইভাবে 10 বছর চলে যায়। কম বেশি যাওয়ার পরে আল্লাহ বললে, ইব্রাহিম এবারে তুমি যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। এইভাবে ইব্রাহিম আল্লাহ খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো। আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাইলের সঙ্গে থাকতে লাগলে। রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আল্লাহ বা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই ইব্রাহিম, তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয়, ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও। সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও। হুজুর মেষ, বকরি, দুম্বা, উট সব পালতেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার, দেখুন কত মেষ পালন করছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল সাল্লামকে বললেন, ইব্রাহিম, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক বললেন, তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো? না আল্লাহ, এই যে দেখুন না, ইব্রাহিম আমার খলিল হয়, আমার বন্ধু হয়। খলিল মানেও বন্ধু, বন্ধু হয়। আল্লাহ পাক কি করে হয়? সে তো দুনিয়াদার। তুমি পরীক্ষা নিতে যাও, মানুষের সুরাতে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে। জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাইর হলেন। বাইর হওয়ার পরে বলেছিলেন, কে আমার মালিক কে ডাকে, কে আমার ইয়ার কে ডাকে, কে আমার ভালোবাসা কে ডাকে, কে আমার রব কে ডাকে। হযরত জিবরাইল মানুষের শোনাতে বলেছিল, কেন আমি ডেকেছি? এ যুবকেরা, ইব্রাহিম সাল্লাম বলেছিল, আর একবার ডাকো। হযরত জিবরাইল সাল্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন, কেন তোমার কথাই ডাকবো, আমার মুর্শি, আমার যখন ভালো লাগবে তখন ডাকবো। হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, তুমি যদি আমার রব, আমার মুনিবকে একবার ডাকো, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো। কি দেবে? আমার অনেক দুম্বা, মোষ দুম্বা রয়েছে, পালন রয়েছে, খাসি রয়েছে, তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো, আমি হাফ তোমায় দিয়ে দেবো। আল্লাহ। আর আজকে আমরা কি করছি?
সেই বাপেরই ছেলে তো, মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম সাল্লাম। আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে। তরুণেরা, এর বিভাগের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে হযরত ইব্রাহিম সাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিলে ইব্রাহিম সাল্লাম নিজে যত পশু ছিল তার মধ্যে থেকে আপ দিয়ে দিল। ওই পশুগুলোকে নিয়ে ইব্রাহিম সাল্লাম আগাতে লাগলে এমন সময় আবার বলতে লেগেছে আল্লাহ পাকের নামটা আর একবার ডাকতে থাকো। হযরত ইব্রাহিম সাল্লাম মানুষের শোনাতে তখন রয়েছে, এ আল্লাহ পাকের বান্দার এবারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো, আরো যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম সাল্লাম ডাক দিলেন, বাকি পশুগুলো দিয়ে দিল। ইব্রাহিম সাল্লাম সব নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় সাল্লাম যে বলতে লেগেছে, আর একবার আমার মাহবুবের নামটা নাও। আরে আমার আল্লাহ পাকের নাম তুমি নেবে, আমি তোমাকে বারবার দিতে থাকবো। এবারে তুমি কি দেবে? আমাদের বাপ আল্লাহকে কত ভালোবেসেছিল দেখো, আর আমরা দুনিয়ার লোভ লালসায় বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে, আজ গুস্তাখে রাসূলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম। আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আমাদের কথাবার্তা ব্যবহার আখলাক সব কিছুই রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের আখলাকগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে। অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। সেই নবীর উম্মত আজ আমাদের আখলাক দেখুন কেমন। লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলছে। আহা, আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো, সে বিমার রসুল তার যে সেবা করেছে। রসুলের রাস্তায় যে কাঁটা বিচতো, সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে। লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা, মরুভূমি এলাকা, পানি নাই, পানির কুয়া নবীর কাছে, লোক পাঠিয়ে দিয়ে নবীর কাছে পানি চেয়েছে, জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মায়ের পেটের ভাইকেও সুযোগ পেলে ছাড়ছি না, ওকে ঝরে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব। কত আমরা খারাপ হয়ে গেলাম। আসুন ভাবুন, আমরা বলবো আপনারা শুনবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে চলে যাবেন, বেকার বলবো না, কিছু নেকি পাবেন। কিন্তু নেকিটা নিয়ে যাওয়ার জন্য পাত্রটাও দরকার। তো সেই পাত্রটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমান। আবেরা নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইলকে যখন আবার বলে তুমি আবার আমার আল্লাহ পাকের নামটা নাও, হযরত জিবরাইল মানুষের শোনাতে তখন কি দেবেন আপনি? আমি যদি আল্লাহ পাকের নাম লি, কারণ আপনার যা ছিল সবই তো দিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, এ তুমি যদি আমার আল্লাহ পাকের নাম নাও, এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম, এগুলো লালন পালন করার জন্য তো লোক লাগবে। আমি নিজেকে দান করে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার বাড়ি গিয়ে পশুগুলোকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেবো। এ যুবকেরা,
বাপেরা ভেবে দেখুন আল্লাহকে কতদিন আরা ভালোবেসেছে, একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্যে, সরাসরি নিজেকেও দিয়ে দিতে লেগেছে। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল, এই ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে 100 দুম্বা কুরবানি দিয়েছিলে, আবার দ্বিতীয় রাতে খব দেখতে লেগেছে, আবার পরের দিনে 100 কুরবানি করতে লেগেছে। ইখতিলাফ রয়েছে 300 বা 200 এমন করে কুরবানি করে দিয়েছিলে। আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে। এই সময়ে লাস্টে বারেতে হযরত ইসমাঈলের খমন করে আল্লাহ পাক খবের মধ্যে দেখাতে লেগেছে, ইব্রাহিম তোমার সাথে প্রিয় তো তোমার বাচ্চা, যার জন্য এত দোয়া চাইলে 90 বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি সন্তান নবী হবে, নবী সন্তান, সেই ইসমাইলকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে, আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি। আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে, আমি ইব্রাহিম দেরি করব না, আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জবা করে দেব। আমার ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হলেন, কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি, আমি তো নিয়েতে পাকা, কিন্তু ছেলেকে একবার শোনাই, নিয়ত আমার নরণচরণ নয়, শোনাই। এটাও আল্লাহর ইচ্ছা যে তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে নাও ইব্রাহিম, তুমি একা আমায় ভালোবাসো তা নয়, তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসে, তোমার থেকে বেশি ভালোবাসে, তারও প্রমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভুল মানে নেবেন না, একজন জবাই করছে একজন জবাই হচ্ছে, দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য। জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয়। যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ, প্রেমের জায়গায় এ জায়গায় সেও পরীক্ষায় তোমার থেকে এগিয়ে যাবে, সে যে পিছবে তা নয়, সেটাও তুমি দেখে নাও। আল্লাহ পাকের হিকমত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বাবা এই সব দেখেছি বাবা, আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে। ছেলে বলছে, আব্বা এ তো খুশির কথা, এতে দেরি কিসের, আমি তৈরি আছি, আপনি দেরি করবেন না কেন? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা, অবহেলা করা, ঢিলেমি করা উচিত নয়। চলুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন। এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে? যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই আবার জবাই করতে হবে, এটা একটা বড় পরীক্ষা ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বাচ্চাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, সাথে করে নিয়ে রওনা দিলেন, মিনার দিকে যেতে লেগেছেন। এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা জান হাজেরাকে ধোঁকা দিতে লেগেছে। এ হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? এটা তো আমার জানার প্রয়োজন নয়, কেননা সে তো তার আব্বা হয়, সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব? এ হাজেরা, তুমি শোনো, তোমার বাচ্চাকে ইব্রাহিম জবা করতে মিনায় নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আম্মা জান হাজেরা বলেছিলে, পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহর পছন্দ নয়, হাজেরার বাচ্চাকে যদি আল্লাহ পাকের পছন্দ হয়, এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে। যুবক, এখানে অনেক মানুষ আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো,
এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম আম্মাজান হাজেরাকে। আম্মাজান হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা গভীর ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় ইবলিস শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা যায় প্রেমের পরীক্ষা থেকে। এই হযরতে হাজেরা কাছ থেকে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলে আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা জান সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। যুবকেরা এভাবে ইবলিস শয়তান গিয়ে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ আব্বা জান সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন, হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা জান চোখে কাপড়টা বেঁধেলেন। কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান, না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়া নিয়ামতকে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা, আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের। তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম কোনদিনও চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন কি ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট, ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে, পাটা বেঁধে দেন। পাটা বেঁধে দেওয়া হলো, আবার জবাই শুরু করা হলো, কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই কি করে চলতে পারে, এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন আব্বা জান আর একটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। যেমন আজকাল কিছু যারা সন্তান আমার নবী সম্বন্ধে বলছে দেখছেন না, এরকম আছে না? নাই ভুলভাল বকবে তো, তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো বাপ জোর করে জবাই করেছে, খুলে দেন, খুলে দিয়েছে। এমন করে দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায় আমরা দেখি কুরবানি পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত পিচকিরিতে পড়ে হাত মায় ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানের দিকে বলেছে আলহামদুলিল্লাহ
আল্লাহ আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে, তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না বেটি? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে? না। কেন আপত্তি নাই? আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়, তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবীকে ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানান, সেই নবীর দিকে আগে আসুন, যিনি তামাম জিন্দগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে, তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানির কারণটা কি? আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চালচলন, ওঠা বসা, কথাবার্তা সব কিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে।